আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরতগণ, আমি ফারিদ, আপনারা দেখছেন কোরআনী আমল চিকিৎসা, কোরআনী আমল শিক্ষা। তো আলহামদুলিল্লাহ, আমি এখানে তদবির শিক্ষার, কোরআনী আমলের শিক্ষা দিয়ে তদবির শিখিয়ে থাকি এবং আপনারা জিন জাদুর যতগুলো এ টু জেড এভরিথিং, তাবিজ মোহাম্মদ বশীকরণ থেকে শুরু করে সব জায়েজ পন্থায় এখানে কাজ শেখানো হয়, আর প্রয়োজনে ট্রিটমেন্টও করা হয় এবং আপনাদের মাঝে মাঝে মধ্যে আমলও শেয়ার করে থাকি। তো আজকে যে আমলটা শেয়ার করছি সে আমলটা হচ্ছে সম্পূর্ণ কোরআনী আমল। এখানে কোরআনের বাইরে একটাও কোনো কিছু প্রকাশ করি না, আর কোরআনের বাইরে আমি একটাও আমল দিয়ে কাজ করি না। তো সম্মানিত হযরতগণ, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো কি চালান জিন বা অটো চালান বা রিমোট কন্ট্রোলের জিনগুলোকে ব্যক্তির শরীরে বারবার আসে, আবার মোতাব্বির কবিরাজ আমেলকে ধোকা দিয়ে চলে যায়। আপনি মনে করবেন যে তার শরীরের মধ্যে হয়তো রয়েছে, কিন্তু নয়। তার আচার আচরণ দেখে আপনার মনে হবে যে এই হয়তো শরীরের মধ্যে প্রবেশ করেছে, কিন্তু ব্যক্তির শরীরে প্রবেশ করেই না, কারণ তাকে রিমোট কন্ট্রোলের মতো কাজ করায়, অর্থাৎ তার সঙ্গে বাইরে থাকে জিনটা, আর বাইরে থেকে ও নিজের জাদু শক্তির মাধ্যমে রুগীকে পাগলামি করায় এবং রুগীকে কথা বলায়। রুগী জিন যা বলে রুগী তাই বলে। তারপরে আপনি জিনটাকে জবাই করে দিবেন, রুগীর শরীরে গলায় হাত দিয়ে আয়াত করে জবাই করবেন বা বোতলে ভরবেন, কিছুক্ষণ সুস্থ থাকে, আবার রুগীর শরীরে যেই কার সেই হয়ে যায়। তার মানে রুগীটা যখন আপনি আয়াত পড়েছেন এর প্রভাবটা পড়েছে জিনের গায়ে, জিন একটু দুর্বল হয়ে যায়। আবার জিনরা হাসাহাসি করে, আবার আমেল অথবা মোতাব্বির কবিরাজ যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, অথবা 5-10 মিনিট পর আবার রুগী যেই কার সেই হয়ে যায়। এতে মোতাব্বিরের বা আমেলের বা কবিরাজের মানহানির ব্যাপার রয়েছে, যে আমি এই রুগীটাকে দেখেও সাকসেসফুল হতে পারছি না কেন। সেই ক্ষেত্রে যারা এই অবস্থায় পড়ে রয়েছে আপনারা কি করবেন? তো এইসব ইউটিউবে খোলাসা করতে চাই না, তারপরেও অনেকের এরকম প্রশ্ন রয়েছে, হযরত যদি একটুখানি দিতেন। তো সামান্য একটু আপনাদের ইঙ্গিত ইশারায় বুঝিয়ে দিতে চাইছি, বা আমলটা আমি খোলাসা করতে চাইছি। এখানে যারা প্রাথমিক অবস্থায় কাজ করছেন, ইনারা হয়তো কাজ করে ব্যর্থ হয়ে গেছেন, বা যারা পুরাতন মোতাব্বির রয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ জানেন কিভাবে কাজ করতে হয়। তারপরে অটো চালান জিনকে অনেকে সামলাতে পারে না। সেই ক্ষেত্রে আপনি করবেন কি, এখানে আপনি অটো চালান জিনগুলোকে, যেটা আমার বাবা হযরত করতেন, সেই অটো চালান জিনগুলোকে আপনি রুগীর সামনে আপনি বসে থাকবেন, তখন আপনি তার নজরটাকে বন্ধ করে দিবেন, চোখটাকে বন্ধ করে দিবেন। চোখটাকে বন্ধ করিয়ে দিয়ে আপনি সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন। যখন তেলাওয়াত করতে থাকবেন, যখন দেখবেন যে ও কাঁপানি শুরু করেছে, বা ও হয়তো ভুল বকতে শুরু করেছে, অথবা চোখগুলোকে লাল করে দিয়েছে, বা আপনাকে গালমন্দ দিতে শুরু করেছে, সেই ক্ষেত্রে আপনি করবেন তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের নখের উপরে চাপ দিয়ে চেপে থাকবেন। আপনাকে এখানে চেপে থাকতে হবে, আপনাকে বন্দি করতে বলছি না, আপনি চেপে থাকবেন। তারপরে আবার সূরা মুজাম্মিল দিয়ে আপনি আপনার ডান হাতের হোক বা বাম হাতের শাহাদাত আঙ্গুলকে উল্টো দিকে ঘুরিয়ে একে বন্দি করে দিবেন। অথবা আপনি চাইলে মোতাব্বির নিজেই আপনার পার্সোনাল আয়াতের মক্কেলকে যদি ডাকতে পারেন, তো আলহামদুলিল্লাহ ধরে নিয়ে এসে শরীরের মধ্যে প্রবেশ করবে। আর যদি মক্কেল পার্সোনাল না থাকে, তাহলে সূরা মুজাম্মিলের মাধ্যমে আপনি বন্ধ করে দিবেন। আবার সূরা মুজাম্মিলের মাধ্যমেই তার যাবতীয় বন্ধু বান্ধব যারা রয়েছে, এই জিনের কবলে যারা যতগুলো এদের অধীনে যতগুলো জিন রয়েছে, তাদেরকেও আপনি ধরে ফেলবেন সূরা মুজাম্মিলের মাধ্যমে। এবং সূরা মুজাম্মিলের মাধ্যমে আপনি তাদেরকে জাদুগুলোকে ধ্বংস করে দিবেন তাদের, এবং তাদের যোগাযোগ যতগুলো জিনের সঙ্গে এদের সম্পর্ক রয়েছে সবগুলোকে টান দিয়ে নিয়ে আসবেন। এক সময় সূরা মুজাম্মিল বারবার তেলাওয়াত করে আপনি রুগীর বাম কানে জোরে জোরে তেলাওয়াত করবেন, প্রয়োজনে আজানও দিতে পারেন। এই রুগী ঘায়েল হয়ে যাবে, এবং অটো চালান জিনটাকে বলবেন যে এই শরীরে প্রবেশ করো দ্রুত। যদি প্রবেশ না হয়, তারপরে আপনি কি করবেন, এই শরীরের মধ্যে প্রবেশ করছে না, তা আপনি মক্কেল, এই আয়াতের মক্কেলকে দিয়ে হোক, বা আপনি আপনার পার্সোনাল মক্কেলকে দিয়ে হোক তাকে প্রবেশ করান। যদি আপনার পার্সোনাল মক্কেল বা আয়াতের মক্কেল না থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সূরা মুজাম্মিল দিয়েই তাকে এমন বন্দী করবেন
এমন বন্দি করবেন যাতে করে দ্বিতীয়বার সেই বন্দি থেকে ফেরত না আসতে পারে। আর আপনি সেখানে মোহর মেরে দিবেন। মোহর মেরে দেওয়ার পর আপনি সলেমানি কূপের মধ্যে ফেলে দিবেন, নিক্ষেপ করে দিবেন। যেই কূপের মধ্যে অসংখ্য আগন্তি, যাকে বলে গণনার শেষ নাই, সেখানে জিনগুলো রয়েছে। মহান রব্বুল আলমিনের অধীনে আপনি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া দরখাস্ত করে ছেড়ে দিবেন। এরা যদি ভালো কর্ম করতে চায় বা ভালো দিক দেখতে পান, আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন যে এরা যদি ভালো হতে চায় বা ভালো হয়। মালিক আপনি সবই জানেন, কারণ দুনিয়ার সবচাইতে বড় মালিক হচ্ছেন আপনি। তো এই নিয়ত করে তাদেরকে মোহর মেরে দিয়ে সলেমানি কূপের মধ্যে ফেলে দিবেন। সলেমানি কূপের মধ্যে ফেলে দেওয়ার পর এরা যদি 100-200 বছর পর বা 5 বছর পর বা 50 বছর পর এদের আকিদা বা তরিকা বা এদের ভণ্ডামিটা যদি ছেড়ে দিতে পারে, মানুষকে যদি ক্ষতি না করতে চায়, সেদিন মহান রব্বুল আলমিনের কাছে তোবা করবে। যেদিনই তোবা করবে সেদিন ছাড়া পেয়ে যাবে। তবে আপনি এটা নিয়ত করবেন যে ছাড়া পাওয়ার পর যদি আবার সেই খারাপ কাজ করে বা মোতাব্বিরের পিছনে লাগার চেষ্টা করে, তাহলে আপনার পিছনে যদি লাগে তাহলে আপনি মোতাব্বিরই নয়, আপনি তাহলে কাজ শিখেননি বা কাজ করতে জানেন না। তখন আপনি কি করবেন, আবার মহান রব্বুল আলমিনের কাছে সেই সময়ই দরখাস্ত করবেন যখন তাকে বন্দি করেছেন সলেমানি কূপে, এটা থেকে বাঁচার জন্য। যে দ্বিতীয়বার ছুটার পর যদি আবার মুনাফিকি করে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যে এটা আপনার ভাবনা যে পরবর্তীতেও খারাপ হতে পারে, বলা যায় না, মানুষ কখন কি রকম হয়ে যায় বলা মুশকিল। তখন সেই জন্য যখন আপনি বন্ধ করবেন সলেমানি কূপে, তখনই এই নিয়তটা করবেন যে এরা যদি পুনরায় আবার খারাপ হওয়ার চেষ্টা করে বা খারাপ হওয়ার রাস্তায় চলে যায়, পুনরায় আবার এই জাল তাদের উপর আপনার কুদরতি শক্তির মাধ্যমে তাদের উপর পড়ে যায়। যখনই পড়ে যাবে তখন আর সলেমানি কূপের মধ্যে থাকবে না, রাস্তায় পড়ে থাকবে। তখন জিন বাদশাহ হোক, মুমিন জিনের সর্দার হোক, তাদেরকে দেখে তাদেরকে গ্রেফতার করে দিবে এবং তাদের জেলখানার মধ্যে নিক্ষেপ করবে। যেহেতু একবার মোহর মারা হয়েছিল সলেমানি কূপের মধ্যে, দ্বিতীয়বার মোহর মারা হয়েছে বা আসমানি বালা বা আজাব বলতে পারেন এটা, যে তাদের উপর পড়েছে। তার মানে কি, সেই জিন বাদশাহ একে বা জিন সেনাবাহিনী একে নিয়ে যাবে, একে কঠোর শাস্তি দিবে। চাহায় একে মেরে ফেলুক বা তাকে সারা জীবন জেলখানায় বন্দি রাখুক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো ইনশাআল্লাহ যাদের এই ভিডিওটা ভালো লাগবে তাদের কাছে আমার একটা ছোট্ট আবেদন যে আমার ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশন করে দিন, যাতে করে আগামী দিন ভালো ভালো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার পৌঁছে যায়। আর যারা মুতাব্বিরি কবিরাজি অনলাইনে জগতে যারা কাজ করতে চাইছেন, সম্পূর্ণ পরিপূর্ণ মুতাব্বিরি শিখতে চাইছেন, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ভয়েস SMS করে আপনারা বিস্তারিত আলোচনা করতে পারেন। কথার মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।